আছেন এবং সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, আশা করি এই ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। তো কাকিমা আসছে, রান্নার যে কাকিমা আছে ওই সেই কাকিমাকে নাতনিকে নিয়ে আমার ছেলে পড়ছে, ওই জন্য আস্তে আস্তে এই পড়া হয় না, তখন ছেলে আসছে। করবে না এই দেখো বলতা কাকিমার নাতনি। লোকজন পছন্দ করে না, লোকজন পছন্দ করে। হ্যাঁ, কেন ওকে বিরক্ত করছিস? বস এখানে, তুই এখানে বসে খা। কেন ওকে অঙ্কুশকে বিরক্ত করছিস? আমাকে বলবি, ঠিক আছে? আর কিছু করলে তুই খেয়ে নে তাড়াতাড়ি। বাবা তুই একটু একটু করে কলা খাচ্ছে, যাতে অনেকক্ষণ ধরে খাওয়া যায়। আর একটা চাইলে আর একটা দেবো, খেয়ে নে ভালো হাম হাম করে। অঙ্কুশের কলা শেষ হয়ে যাবে বলে একটু একটু করে খাচ্ছে। হ্যাঁ, ও ভাবছে যে ওইটু ওই মানে ভালো লাগে বলে ওই জন্য অল্প অল্প করে খাচ্ছে। অনিমা ফোড়ন দিয়েছে, অনিমার শুকনো লঙ্কার ঝাল না হলে হবে না, ওই জন্য শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে তরকারি করে। অনিমার ফোড়ন এর নাম দিয়েছি আমি। চালিয়ে দিই, আমার মাথার গন্ডগোল হয়ে যাবে এই আমার ছেলের জন্য। এত তখন সকাল থেকে ওই অশান্তি করে বেড়াচ্ছে। মটরশুঁটিটা বার করতে, মটরশুঁটি কত দিয়ে দিয়েছি, এটা ছাড়িয়ে দিতে হবে। ছেলের জন্য আমার মাথার গন্ডগোল হয়ে যাবে সবার, আমার নয়, অনিমারও হবে, মায়েরও হবে। কারণ এত আমার ছেলেটা কাঁদছে, অঙ্কুশ চলে গেলে, ঘর থেকে চলে গেলেই ভাবছে যে আর মনে হয় আসবে না। কেঁদে রেঁধে এক এক কাজ করে দিচ্ছে, এই জন্য আমার রান্নারও দেরি হয়ে গেছে। আর আজকে অনেক কিছু রান্না, আমি ভাবলাম ঝুলটা ঝাড়বো, তখন ঝাড়বো, এখানে ঝুলটা ছেড়েও দেবো। এই বাইরে মেশিনটা বার করতে পারবো না, তরকারিটা বসিয়ে দিয়ে আর ওই ঝুল ঝাড়ুটা নিয়ে ঝেড়ে দেবো। অনিমার আলুর দম, মা সকালে আলু সেদ্ধ করেছিল, আমার কর্তামশাই আলু সেদ্ধ এইসব ডাল সেদ্ধ এইসব দিয়ে মুড়ি মেখে খেয়ে গেছে, ওর শরীরটা একটু খারাপ বলে, পেটের সমস্যা হচ্ছে বলে। আর এদিকে আমাদের জন্য হচ্ছে ওই এর তরকারি, কুমড়োই বলছি, টেপের তরকারি, আমি সব ভুলেই যাই, এত ভোলা আমাদের সবাই ভোলারাম। এখানে আছে সবজি ভাজা, একটুখানি হয়ে গেছে, এই ছেলেকে দেখতে গিয়ে একটুখানি কালো কালো মতো হয়ে গেছে, এটা একটু আপনারা ইগনোর করবেন। এটা হচ্ছে সবথেকে টেস্টি আজকের মধ্যে রান্না, আলু শাকের চচ্চড়ি। যারা যারা আলু শাক কোনো দিন খাননি অবশ্যই বলবো একবার ট্রাই করতে। আলু শাক ভাজা বা চচ্চড়ি যা হোক খাবেন, মানে খুব সুস্বাদু একটা শাক। আমি শ্বশুরবাড়িতে এসেই খেয়েছি। এবং নিচে আছে মুগের ডাল। এখনও একটা রান্না বাকি আছে, সেটা হচ্ছে মাছ। এই যে ফ্রিজ থেকে বার করতে দেরি হয়ে গেছে। আর এইটা মনে হয় মা বলতে ভুলে গেছে, ওই একটু পোস্ত আর সর্ষে দিয়ে একটু ঝাল মতো করে দেবো। এটা হচ্ছে আপনার পলতা পাতার ডাঁটা, এটা চচ্চড়ি হবে। এই হচ্ছে আজকে হিউজ রান্না বান্না। হ্যাঁ, হাঁড়িতে ভাতে আছে রাঙালু ভাতে, যেটা হচ্ছে আমার ছেলের আর আমার শ্বশুর মশাই। রাঙালু নাকি খাওয়া খুব ভালো, ওই জন্য আমাদের রান্নায় প্রতিদিন রাঙালু ভাতে চলছে, রাঙালু উৎসব চলছে। সবেতে রাঙালু, তরকারিতে রাঙালু, ভাতে রাঙালু, রাঙালু সেদ্ধ, রাঙালু পিঠে, রাঙালু উৎসব চলছে। এখনো এত বড় একটা রাঙালু ফ্রিজে আছে। আর কালকেই শ্বশুরমশাই জিজ্ঞাসা করছে যে রাঙালু আছে তো, আমি হ্যাঁ এত বড়। এই যে এই মশলাটা বানাতে গিয়ে মিক্সির এটা গেল আবার ভেঙে, কীরকম সারিয়ে দিয়েছে। এই দুদিন আগে সারিয়ে নিয়েছে, যে দেখুন কিরমভাবে ভেঙে গেছে। এই যে এখানে ছিল প্লাস্টিকের মনে লাগিয়েছে, সেটা ভেঙে চলে গেছে। আবার শিলে বাটনা করতে হলো। এটা মাছের বাটনা করে রেখেছি, মাছ করব।
সুমন আজকে শনিবার মাছ খায় না, আমি আর ছেলে খাবো। আর একটু চিংড়ি মাছ আছে, ওই চিংড়ি মাছটা করবো, আর ছেলের পোনা মাছ চিড়ে বাটতে হলো অঙ্গটা। মানে জ্বালাচ্ছে মিষ্টিটা, কি বলবো, বড়টাও ওরকমই একইভাবে ভেঙে পড়ে আছে একদম। ওই যে বললাম না পোস্ত আর সর্ষেটা বাটার জন্য, ওটা কি আর এমন আছে যে বাটনা করতে গিয়ে ভেঙে যাবে, ভাঙার মতো কিছু তো নেই। ছোট ছোট গুঁড়ো গুঁড়ো জিনিস একটুখানি। এটা দেখুন এই কিছুদিন আগে ছাড়িয়ে নিয়ে এসেছিল, যে ছাড়িয়েছে ভালো করে ছাড়াচ্ছে না, আর মিক্সিটা চেঞ্জ করতে হবে। অলক্ষী মিক্সি বলতে গেলে, কি বলবো, বারবার কি ছাড়াতে নিয়ে যাওয়া যায়? এবারে এইসব জিনিস হচ্ছে খুব এমার্জেন্সি, মানে খুবই হচ্ছে এমার্জেন্সি। আমার ছেলে আর অঙ্কুশ মাথা, তোরা তোরা আমার মাথায় গন্ডগোল করে দিবি এবারে। অনিমা অনিমা চলে গেছে, মা চান করতে গেছে, আমি একাই আছি। চলুন এটা মাছটা বসিয়ে দিয়ে চান করতে চলে যাবো। এবার চিংড়ি মাছটা ছাড়াতে হবে, এটা সেই ছাড়ানো নয় মাছটা। আমি তো একা খাই, তো সেই কারণে আর কি এখনও শেষ হয়নি। এবার পেঁয়াজও কাটতে হবে, ভাবছিলাম বেটে একেবারে ঝাল করে ফেলবো, তাড়াহুড়ো হয়ে যাবে। ও বাবা, কোথায় কি খোঁচাও। আর পেঁয়াজও এনেছে আমার শ্বশুরমশাই, এত ছোট ছোট পেঁয়াজ, দেখুন ছোট ছোট পেঁয়াজ, 4টে কাটলে তবে হবে, নাহলে একটা কাটলে। অনেক বাবা দেখছে, দেখে আমার বর, আমি শিবর মাথায় জল ঢেলে পেয়েছি এরকম বর, শিব শম্ভু দেখছেন, শ্বশুরের নাম নিলে সরি। আমি আর আমার শাশুড়ি মা দুজনেই শিবরাত্রি করিনি বিয়ের আগে, তবুও শিব পেয়েছি। এই হচ্ছে আসল কারণ, বিয়ের পরে শিবরাত্রি করেন, বিয়ের আগে করলে পাবেন না। এত মশা বাইরে, এই জন্য দরজাটা বন্ধ করে বাইরে না এলে আমি ব্লগ আপলোড করতে পারবো না। এখানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নেটওয়ার্ক পাবো, তবে ব্লগ আপলোড দিতে পারবো। মানে অনেক কষ্ট করে, কষ্ট চেষ্টা করে আর কি ব্লগ আমি দিই আপনাদের, প্রেজেন্ট করি যতটুকু পারি। নিজের 100% কেন 200% দিয়ে আমি ব্লগ দিই আর কি। আপলোড করতেও প্রচুর ঝামেলা, এখানে দাঁড়িয়ে থাকতে হয়, দিয়ে কখনো 35 মিনিট, কখনো 1 ঘন্টা, কখনো 2 ঘন্টা। তো চলুন ব্যায়াম করবো এবারে, ব্লগ আপলোড হয়ে গেছে, এবার ব্যায়াম করবো। শুনুন চুলটায় তেল মাখিয়ে দিয়েছি, একটু মানুষ লাগছে আমাকে। আজকে বিকালে বাইরের ওয়েদারটা, এখনও সন্ধে হয়নি, এখানে মা ধূপ দিয়ে গেছে, ধূপবাতি, সুমনও চলে গেছে, এই তো দরজায় গেট খুলে গেছে। কিন্তু ওয়েদারটা এত চমৎকার লাগছে না, মেঘ করে আছে, মানে বৃষ্টি এলো বলে। গোটা বাড়িতে, সবার বাড়িতে এই যে বউল হয়ে আছে, আমাদের এই যে আম গাছে, এটা হচ্ছে একটা গাছ, মাঠে গেলে দেখতে পাবো, কালকেই দেখাবো আপনাদের। প্রত্যেক গাছেই ঝোড়া ঝোড়া বউল এসেছে। আর এটা তো আমাদের এঁচড়ের গাছ, এঁচড়েও প্রচুর বউল এসেছে, মানে এঁচড় ধরেছে আর কি, বউলই বলছি। একদম ওয়েদারটা এখন সেই দার্জিলিং টাইপের লাগছে, জানি না ক্যামেরায় কতটা উঠছে, পুরো দার্জিলিং একটু মেঘ ওয়েদারটা হয়ে আছে, খুব সুন্দর লাগছে। কিন্তু বিরিয়ানি খাও আর ওয়ার্কআউট করো। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ির কাটা হচ্ছে 6:30 ঘরে। তো আমি এতক্ষণ ধরে ওই যে ইয়োগা করছিলাম, বুঝতেই পারছেন মুখটা লাল হয়ে গেছে। সেই বললাম ব্লগ আপলোড করার পর এসেই যোগা করতে বসে পড়েছি, তখন ঘড়ির কাঁটা ছিল হচ্ছে 5:45। তো এখন শেষ হলো, আমার ছেলে উঠে পড়েছে, শুশু করে ফেলেছে বিছানাতে, কি বলবো, আর ও ছোট হয়ে যাচ্ছে, বড় হচ্ছে যখন। চলুন ফ্রেশ হয়ে নিয়ে তারপরে চা খাবো। এই যে দেখছেন, শুশু করে ভেজাচ্ছে, আর রোদ্দুর উঠছে না, আর গন্ধ ছাড়বে। নিজে জামা কাপড় ছেড়েছে, নিজেই সব কিছু করেছে, যে জামা খুলে রেখেছে। আবার ওগুলো নিয়ে যাচ্ছ, তুই তো ভাঁড়ে জমাচ্ছিস পয়সা, আমাকে একটা জিন্সের প্যান্ট কিনে দিবি তো, আর একটা নেকলেস। থাক
আরে বাপরে, কিনে দিবি তো? কি 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 কিনে কি কিনে দিবি আমাকে? আর 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 চুড়ি আর লিপস্টিক আর মেকআপ ওরে বাবা, এটা দিয়ে কিনে দিবি আমাকে? থ্যাংক ইউ মামা। যাক, আমার সোনা কিনে দেবে বলেছে, পয়সা জমাচ্ছে জন্য এই দেখো কোথায় পয়সা পিগি ব্যাংকে। কোথায় পয়সা আমাদের তো পাথর বেশি আছে, পয়সা কম আছে, পাথর বেশি আছে। দাদা পাথর ঢুকিয়ে রেখে দিয়েছে। আজকে আমার ডিনারে আছে একটু আলুর দম ছিল, সেটাই গরম করে নিলাম, একটা রুটি নিয়ে নিয়েছি। আজকে খুব আলুর দম দিয়ে রুটি খেতে ইচ্ছা করছে, ছিল বলে আরও খেতে ইচ্ছা করছে, তো ভাবলাম এটাই খেয়ে নিই। তো চলুন, এখন ঘড়ির কাটা হচ্ছে 9:45 ঘরে, তো ডিনারটা সেরে নিয়ে রুটি হয়ে গেছে, একদম গরম গরম রুটি আমি খেয়ে নিয়ে তারপরে ছেলেকে খেতে দেবো। চলুন ডিনারটা সেরে নিই, আর কিছু দেখানোর মতো নেই। তো চলুন ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লাগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে। আর একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে। টাটা বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।